সংসার এমন একটা জিনিস যেখানে কাজের কখনো শেষ থাকে না। একটার পরে একটা কাজ কিভাবে জানি চলেই আসে। আর আমরা গৃহিণীরা কিন্তু কাজ দেখলে নিজেকে কখনো আর সামলে রাখতে পারি না, মনে হয় কাজগুলোকে শেষ করে একেবারে বসবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আমি আর মা সবার প্রথমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিয়েছিলাম। তো তারপরে সংসারের কাজগুলোকে একেবারে শুরু করলাম। ওদিকে মা কিছুটা কাজ করছি, এদিকে আমি কিছুটা কাজ করছি। জানেন তো, দুজন মিলে কাজ করলে কাজের পরিমাণটাও যেরকম কম হয়, সেই রকমই কিন্তু সময়ের আগেই কাজগুলো শেষ হয়। এদিকে দেখুন, মা সকালের বাসনগুলো ধুচ্ছে আর আমি এদিকে পুরো উঠোনটি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। আর তারপরে এখন ঘরটিকে ভালো করে মুছে নিয়েছি। যেহেতু আমাদের এই বাড়িতেও গোপাল আছে, তো গোপালের তো বাল্যভোগ দিতেই হয়, সেই জন্য। আর আজকে যেহেতু আমাদের মন্দিরে প্রসাদ খাওয়াবে, মানে এই যে 9 দিন কীর্তন হলো, সেই কীর্তনের কিন্তু আজকে হচ্ছে সমাপ্ত। তো সেই কারণে জানেন তো, মা একটুখানি তাড়াতাড়ি কাজগুলো শেষ করছে। মা তো আবার মন্দিরে যাবে, আর ওই জন্য আমিও মায়ের হাতে হাতে কাজগুলোকে করে দিচ্ছি। ওদিকে তাতান ভাই দুজনেই ঘুমাচ্ছে, আর এদিকে আমি এই যে এই কটা দিন যে শাড়িগুলো পরে গেছিলাম হালকা একটু রোদে দিয়ে, এখন কি করছি, এক এক করে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। শাড়িগুলো নতুন শাড়ি, একবার দুবার করে পরা হয়েছে, আর এই শাড়িগুলো যদি এখন এলোমেলো করে রাখি না, তাহলে একেবারে কিন্তু লাট হয়ে যাবে। তো যাই হোক, সমস্ত শাড়িগুলো তো গুছিয়ে নিয়েছি, আর এই যে ভাইয়ের আলনাটি এখন গুছিয়ে নিয়েছি। আমি দুদিন একদিন পরপরই আলনাটা গোছাই, কিন্তু জানেন তো কিভাবে এই আলনাটি এত তাড়াতাড়ি যে এলোমেলো হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। অবশ্য এই দুদিন পরে কিন্তু আমার তাতান কি করেছে, সমস্ত আলনার জামা প্যান্টগুলো টেনে টেনে নিচে ফেলে দিয়েছে। তো সেই জন্য কিন্তু আলনাটাকে আবারও ভালো করে গোছাতে হচ্ছে। তো ভাবলাম যখন আলনাটা গোছাচ্ছি, তাহলে ঘরটা একটু হালকার উপরে ক্লিন করে নিই। অবশ্য কালকে সমস্ত কাজগুলোকে ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু দেখুন তারপরেও কাজগুলোর অবস্থা কি। আর আমাদের বাড়িটা যেহেতু একেবারে হচ্ছে যে মাঠের মধ্যে, একটু হাওয়া দিলেই সমস্ত ধুলোবালিগুলো কিন্তু একেবারে ঘরে ঢুকে যায়। আর এই রুমটা সব থেকে বেশি নোংরা হয়, কারণ কি এই রুমটা একেবারে দরজার মুখোমুখি। আর জানেন তো, বাড়ির পাশে যদি বড় কারখানা থাকে তাহলে তো ধুলোর কোনো অভাবই থাকে না। আর বাড়ির পাশে এত বড় কারখানা যে প্রত্যেক দিন যখন ধোয়া ছাড়ে, তখন সমস্ত নোংরাগুলো মনে হয় বাড়িতে একেবারে আটকে যায়। তো যাই হোক, যতই যাই হোক না কেন, পরিবেশ যতটাই দূষণ হোক না কেন, নিজের সংসারের কাজগুলো যেরকম সুন্দর করে করতে ভালোবাসি, সেরকম নিজের সংসারটাকে গোছাতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে দেখুন, কথা বলতে বলতে আমার টুকিটাকি কিন্তু ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেছে। তারপর একেবারে চলে গেছিলাম স্নান থেকে উঠে দেখছি তাতান আর হচ্ছে ওর মামা দুজনেই ঘুম থেকে উঠে গেছে, আমার ভাই। তো উঠে যাওয়ার পরে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে বিছানাটা গোছানোর পরে মা সকালে কিছু জামা প্যান্ট কেচেছিল, যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে আমি যে জামা প্যান্টগুলো এখন কেচেছি সেগুলোকে হচ্ছে যে মেলে দিলাম। তো সবার প্রথমে তো স্নান সেরে যেটি কাজ করে থাকি, তুলসী তলায় জল দিয়ে থাকি, পুজো দিই। সেরকমই আজকে মা পুজো দিয়ে গেছিল, কিন্তু তুলসী তলায় জলটা দেওয়া হয়নি, তাই তুলসী তলায় জলটি দিয়ে দিয়েছি। ওদিকে তুলসী তলায় জল দেওয়া আমার হয়ে গেছে। আর কিছু দেখুন ছোট্ট ছোট ফুল, এই ফুলগুলোর আমি ঠিকঠাক করে নাম জানি না। একটার নাম জানি টাইম ফুল বলি, আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। তো সেগুলোকেও, সেই গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। আর তারপরে ঘরে এসে এখন রেডি হয়ে গেছি। মায়ের এই শাড়িটি পরেছি, ভাই কিছুদিন আগে ওই বোলপুর থেকে এই শাড়িটি এনে দিয়েছিল মাকে। তো সেই শাড়িটি পরে চলে গেছি একেবারে রেডি হয়ে মন্দিরে। দেখুন সমস্ত গোপালগুলোকে, রাধাকৃষ্ণকে কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে যে কি অপরূপ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে ভোগারতি শেষ হয়ে প্রসাদ পেয়ে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ কি এত বৃষ্টি হয়েছে, যে কারণে কারেন্টই ছিল না। পুরো একেবারে বিকেল 4টে থেকে পুরোপুরি 10টা অবধি কারেন্ট ছিল না। তো তারপরে খেয়ে দিয়ে বিছানাটি এখন করে নিচ্ছি, যে তাতানকে ঘুম পাড়াবো। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে।